আপনি কি ফটোশপের কাজ জানেন না এবং আপনাকে রেগুলার সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটারে প্রতিনিয়ত ছবি পোস্ট করতে হয়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি গোলাম হোসেন সবুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রায় 2 বছর যাবৎ ইউটিউবিং করতেছি এবং এই ইউটিউবিং করার জন্য আমাকে প্রায় রেগুলার থাম্বনেল আপলোড করতে হয়। ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজেও বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে হয়। ভিডিও এডিটিং করার সময় লোগো হিসাবে ছবিকে ব্যবহার করতে হয়। আমরা যারা ফটোশপের কাজ জানি না অথবা ফটোশপের কাজ পারি না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ ফটোশপের কাজ ছাড়াও এখন আপনার কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড ছাড়া অনলাইনে অনেক বড় বড় সফটওয়্যার কিন্তু চলে এসেছে। মোবাইলে অনেকগুলো অ্যাপস চলে এসেছে যেগুলো ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি। খুব সহজে যারা টেকনোলজি সম্বন্ধে খুব বেশি কিছু জানে না, তারাও কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করে নিজেদের প্রয়োজন মিটিয়ে ফ্রিল্যান্সিং অথবা যে কোনো কাউকে ডিজাইন করে দিয়ে তারা কিন্তু একটি উপার্জন করতে পারে। আজকে চমৎকার দুটি সফটওয়্যার নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, যে সফটওয়্যারগুলো দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন ব্যানার, পোস্টার, ছবি এইসবগুলোকে খুব সহজেই এডিট করতে পারেন। ক্যানভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার এবং অনলাইন একটি সফটওয়্যার। আপনারা যারা পিসি অথবা ল্যাপটপ ইউজ করেন, তারা এই ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউটিউব ফেসবুক ব্যানার ডিজাইন, ইউটিউব কাভার ব্যানার ডিজাইন অর্থাৎ চ্যানেল আর্ট ডিজাইন, এই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এই ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে করা। ক্যানভা সফটওয়্যারের এখন বাংলাদেশে অনেকেই কিন্তু লাইসেন্স কি পর্যন্ত দিয়ে দিচ্ছে খুব অল্প টাকায়। 500 থেকে 1000 টাকার মধ্যে ক্যানভা প্রোটা আপনারা ইউজ করতে পারবেন যদি আপনারা লাইসেন্স কিটা কিনে নেন 1 বছরের জন্য। কিন্তু ফেসবুকে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে। আপনারা দেখে শুনে জাজ করে তারপর কিন্তু এই ক্যানভা সফটওয়্যার লাইসেন্স কিটা কিনতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ক্যানভা যদি আপনি লাইসেন্স কি ছাড়াও ইউজ করতে পারবেন। ক্যানভা প্রোটার যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনারা পাবেন না, কিন্তু লাইসেন্স কি ছাড়া আপনার ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন এবং ফ্রি ভার্সন দিয়েও আপনি এই যে কথাগুলো আমি বললাম এই সবগুলো কাজ আপনারা এই ফ্রি ভার্সন দিয়েও করতে পারেন। তবে আজকে ক্যানভা সফটওয়্যারের চমৎকার একটি ভিডিও আমি আপনাদের দেখাবো। আমরা যে বিভিন্ন সময় ছবি তুলি, এই ছবিগুলোকে দেখা যাচ্ছে যখন লোগো অথবা আমাদের ভিডিওতে অ্যানিমেশন হিসাবে ইউজ করার জন্য এই ছবিগুলোকে কিন্তু একটা রাউন্ড সার্কেল করতে হয়। রাউন্ড অর্থাৎ গোলাকার ডিম্বাকৃতির একটা সার্কেল করতে হয়। এই সার্কেল করাটা ক্যানভা সফটওয়্যারে খুব ইজিলি করা যায়। আমি এটি একটি দেখাবো এবং আপনার ইমেজকে আপনারা আরো 30 থেকে 40 সেকেন্ডের মাধ্যমে অনলাইন থেকেও কিন্তু এক ক্রপ করে সার্কেল করে নিতে পারবেন অর্থাৎ রাউন্ড করে নিতে পারবেন। এই দুটি সফটওয়্যারের ব্যবহার আমি আজকে আপনাদের দেখিয়ে দেব এবং খুব সহজে আপনাদের বিভিন্ন ছবিকে যদি সার্কেল শেপে নিয়ে আসতে চান অথবা রাউন্ড করতে চান, তাহলে এই দুটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন খুব সহজেই। কোনো ডিফিকাল্টিস নাই এর ভিতরে, আপনারা ইজিলি এটাকে করে নিতে পারবেন। আমি আশা করব ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে এই সফটওয়্যার দুটির চমৎকার ব্যবহার আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তুমি ক্যানভা দিয়ে ছবিকে রাউন্ড করা যায়, এরপর অনলাইন একটি ক্রপ সার্কেল ইমেজ online.co এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনার ছবিকে রাউন্ড করা যায় এবং এই সফটওয়্যার দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই লিঙ্ক দুটিকে কপি করে অথবা লিঙ্ক দুটিকে ইউজ করে আপনারা খুব সহজে নিজেরাই নিজেদের ছবিকে রাউন্ড অথবা সার্কেল শেপে পরিণত করতে পারবেন। তাই আর ভিডিওতে কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ছবিকে সার্কেল শেপে রূপান্তরিত করবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটি। ক্যানভা দিয়ে পিকচারকে রাউন্ড অথবা সার্কেল করার জন্য একটি ব্রাউজার ওপেন করে নিলাম। আমরা এখানে অথবা এখানে লিখব ক্যানভা। আমরা ক্যানভা এখানে লিখে নিব। ক্যানভা লেখার পর ক্যানভা চলে আসছে। ক্যানভা চলে আসার পর এখানে দেখুন আপনারা canva.com লেখা আছে, এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আমার সাইন ইন করা আছে। যদি আপনার সাইন ইন করা না থাকে, জাস্ট আপনার সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে আপনারা ফেসবুক অথবা গুগল যে কোনোর মাধ্যমে এটাতে জয়েন হয়ে নিতে পারেন। এখানে দেখুন আপনার ক্রিয়েট ডিজাইন আছে, এই ক্রিয়েট ডিজাইনে আপনারা ক্লিক করে দেবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমরা যদি এখানে লোগো অথবা এই জায়গায় দেখেন বিভিন্ন অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যে অপশনটাতে ক্লিক করবেন ঠিক সেই অপশনটা এখানে চলে আসবে। এখানে ইমেজ যদি দেন,
এই যে ইমেজ দিলে আপনার বিভিন্ন ধরনের ইমেজ, এখানে আপনি অ্যামাজন প্রোডাক্ট ইমেজ, লিঙ্ক ট্রি প্রোফাইল ইমেজ, সিক কাভার ইমেজ, এই ধরনের অনেক কিছু ডিজাইন আপনার চলে আসবে। তো যাই হোক, আমরা এখানে ফটো যদি দেই, ফটো দিলেও আপনার এখানে অনেকগুলো চলে আসবে, অপশন চলে আসবে। যাই হোক, আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে থাম্বনেল আকারে কিছু নিচ্ছি, অর্থাৎ ইউটিউব থাম্বনেলকেই সিলেক্ট করে নিলাম। নেয়ার পর অথবা লোগোকেও সিলেক্ট করে নিতে পারেন। নেয়ার পর এখানে দেখুন এই সাইজটা, এখানে যে আপনার পোর্শনটা আসবে অথবা যে কাজের যে জায়গাটা আসবে, এইটার সাইজটা কিন্তু এইটার মাধ্যমে আপনারা এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে কমায় বাড়ায় নিতে পারবেন। অর্থাৎ এটা যদি বাড়াই দেন তাহলে বড় হয়ে যাবে, এটা যদি ছোট করে দেন তাহলে এই যে ছোট হয়ে যাবে। এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে দেব। এই যে এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, আপনারা এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, আপলোডস, বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন অনেক ধরনের কালার আছে, যে কোনো একটা কালার আপনার মন মতো যেটা চাই আপনি সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপলোডে চলে যাবেন। আপলোডে চলে যাওয়ার পর আপনারা একটা ইমেজ নিয়ে আসবেন। এখানে আপলোডে যাওয়ার পর আমরা আমাদের কম্পিউটারের এই যে ডিভাইস যে অপশনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার কম্পিউটারের যে ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে একটা ইমেজ নিয়ে আসবেন। আমি আমার পিক্সেল ড্রাইভের ইমেজ রাখছি, আমি পিক্সেল ড্রাইভ থেকে একটা ইমেজ এখানে নিয়ে আসতেছি। আমি এই পিক্সেলের ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এখানে দেখুন মোর নামে একটা অপশন আছে। মোরে যদি আপনারা ক্লিক করেন তাহলে আরো অপশন পেয়ে যাবেন। এখানে অসংখ্য অপশন দেওয়া আছে, এই যে ইনস্টাগ্রাম, ড্রপবক্স, গুগল ড্রাইভ, ফেসবুক, পিকজাবে, এই ধরনের অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে ফটোসের অপশন দেওয়া আছে। আমরা এলিমেন্টস নেব। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আপনার এখানে দেওয়া আছে। এটা যেহেতু অনলাইন, নেট একটু স্লো থাকলে সমস্যা। এখানে লাইন অ্যান্ড শেপ, এই যে এখানে ফ্রেমস দেওয়া আছে। আমরা যে কোনো একটা ফ্রেমস এখান থেকে নিয়ে নেব। আমরা এই ফ্রেমসটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যে ছবিটা এখানে আপলোড থেকে যে ছবিটা নিছি, এই ছবিটাকে আমরা এখানে দিয়ে দিব। যে দেখুন এই ছবিটাকে আমরা এখানে কমায় বাড়ায় নিতে পারবো। নিয়ে এই পিকচারটা কিন্তু এখানে আপনার রাউন্ড শেপে পরিণত হয়ে গেল। এটা যেহেতু ফ্রি ভার্সন, এখন এই পিকচারটাকে আমরা যখন ডাউনলোড করব, এখানে দেখুন ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে। এই ডাউনলোডের অপশনে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি দেন তাহলে কিন্তু আপনার এই ধরনের আসবে। বিকজ এটা ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে এই অপশনটা আসবে না। তো আমি দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে এই ভার্সনটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার রিমুভ করে দেবেন। আপনারা এইভাবে করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে খুব সহজে রিমুভ করা যায় আমি সেই জিনিসটাও আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেন। আমরা এই পিকচারটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর আমরা যেহেতু ক্যানভা থেকে এই পিকচারটা তৈরি করে ফেলছি, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই চতুর্দিকের অর্থাৎ এই সাইডের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব। আমরা এর জন্য আরেকটা অনলাইন সফটওয়্যার আছে, আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করুন। এখানে যে এই যে রিমুভ বিজি লিখলেই চলে আসবে, রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড। এই জাস্ট এই আপলোড ইমেজে ক্লিক করুন। আপলোড ইমেজে ক্লিক করুন। এখনো পুরোপুরি লোড হয়নি আপনার। এই যে আমরা ডাউনলোডে এই পিকচারটাকে যে নিলাম, এই যে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে দুইটা কাজ আপনারা করতে পারেন। এখানে এই যে এডিট একটা অপশন দেখুন, এই এডিট অপশনে যেয়ে আপনার এডিট অপশনে যেয়ে
আপনি যদি এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফটো এবং একটা হচ্ছে কালার। আপনি যদি কালারে ক্লিক করেন তাহলে এই যে আপনার এই ধরনের পোর্শনগুলো চলে আসবে। যেহেতু আমরা এটাকে রিমুভ করে নিছি সেহেতু আমরা এটা দেখাচ্ছি না। অর্থাৎ আপনারা রিমুভ বিজি দিয়েও পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন এবং ডাউনলোড দিলেন। ডাউনলোড দিলে পিকচারটা ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এবং এই পিকচারটা আপনার এইভাবে রাউন্ড করার জন্য, অর্থাৎ এই যে সার্কেল করার জন্য, রাউন্ড করার জন্য আপনারা এখানে আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। এখন দ্বিতীয় যে ব্যাপারটা হলো আরেকটা আপনার অনলাইন, এটা খুবই কম সময় লাগবে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। নতুন আরেকটা ট্যাব নিচ্ছি, এখানে লিখতে হবে ক্রপ সার্কেল ইমেজ। এই যে এইটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ এই ক্রপ সার্কেল ইমেজ online.co, এখানে ক্লিক করলে আপনাদের 1 সেকেন্ডে পিকচারটা ক্রপ সার্কেল হয়ে যাবে। খুবই চমৎকার একটি ব্যাপার। এখানে আসার পর এই যে দেখুন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে দেখুন, এখানে যে ব্যাপারটা হচ্ছে এই যে সিলেক্ট ইমেজ, এই জায়গায় যে ইমেজটাকে আপনারা ক্রপ সার্কেল করতে যাচ্ছেন সেই ইমেজটাকে আপনারা আপনাদের ফোল্ডার থেকে নিয়ে আসুন। যদি এই পিকচারটাকে আমরা ক্রপ সার্কেলে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে এই দেখুন এটাকে চাইলে একটু কম বেশি করতে পারবেন আপনারা। এই যে সিলেক্ট ইমেজ, এটা কমে বাড়ায় নিতে পারবেন। এই যে এইটা হওয়ার পর এই ডাউনলোড ইমেজে ক্লিক করলেই আপনার এখানে এই যে ক্রপ সার্কেল নিচে যে লেখাটা দেখতেছেন, এই ক্রপ সার্কেল, এই ক্রপ সার্কেলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এইটা কিন্তু এই দিকে চলে আসবে। এই যে আপনার ডাউনলোড ইমেজ হয়ে গেল। ডাউনলোড ইমেজ দিলে দেখবেন যে আপনার এই যে ডাউনলোড ইমেজ হয়ে গেছে। এখন এইটাকে যদি পুনরায় এই যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার চলে যাবেন রিমুভ বিজিতে। রিমুভ বিজিতে যাওয়ার পর আপলোড ইমেজে চলে যাবেন। আমরা যেটাকে ডাউনলোড করলাম সার্কেল করে, এই যে ডাউনলোড করছি সার্কেল করে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এখন এই যে এডিটে চলে যাবেন। এডিটে গেলে আপনার এই যে পিছনটা যেটা আছে এটা ব্লার করতে চাইলে এই যে ব্লার হয়ে যাবে। এটাকে যদি আপনি কালার দিতে চান সেক্ষেত্রে এই যে আপনি কালার দিতে পারেন। আবার আপনি যে কোনো কালার দিতে চাইলে কালার দিয়ে আবার ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনার দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ক্রপটা কিন্তু চলে গেছে, স্কোয়ার হয়ে গেছে, অর্থাৎ এটা স্কোয়ার হয়ে গেছে, এরকম স্কোয়ার হয়ে গেছে। বাট এটাকে আমরা রাউন্ড শেপে পরিণত করব, রাউন্ড শেপ, অর্থাৎ সার্কেল করে নেব। আবার এটাকে সার্কেল করার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিছি। এখন সার্কেল আমি টিউটোরিয়ালটা বিভিন্নভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন আমরা আবার এটাকে ক্রপ সার্কেলে চলে যাব। ক্রপ সার্কেলে চলে যাওয়ার পর আবার সিলেক্ট ইমেজে যাব। এই যে এই জিনিসটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটা সাইজটাকে কমায় বাড়ায় আমরা আবার নেব। এই সাইজটাকে কমায় বাড়ায় নিচ্ছি। এই যে ক্রপ সার্কেল, আবার আমরা এখানে এই যে ক্লিক করে দেব। এই ক্রপ সার্কেলে ক্লিক করব। এই দেখুন আপনার ছবির পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনার ডাউনলোড হয়ে গেছে, এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, আমরা এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে শো অলে যদি আমরা ক্লিক করি, শো অলে ক্লিক করার পর এই যে দেখুন আমি বিভিন্নভাবে আপনাদের টিউটোরিয়ালটা দেখাই দিছি। আপনারা যে ইউজ করতে চান ওইভাবে ইউজ করতে চান এবং এই ছবিটাকে আপনারা আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারেন। চাইলে আপনি লোগো হিসেবেও ইউজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।
ছবিকে রাউন্ড করার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং পুরো বাংলাদেশে আবার নতুন করে লকডাউন অথবা শাটডাউন চলতেছে এবং সরকার কিন্তু কোটি কোটি টাকার রাজস্ব প্রতিদিন লস করতেছে, অর্থাৎ কিছু লোক গুজব ছড়াচ্ছে। এটি একটি ভয়াবহ আকার ধারণ করছে। আমার এলাকায়ও আজকে প্রায় 19 জন লোকের মতো করোনা শনাক্ত হয়েছে। তাই আপনি আপনার পরিবার এবং আপনার সন্তান বাবা মার জন্য অবশ্যই সেফ থাকুন, মাস্ক পরেন, স্যানিটাইজেশন ইউজ করেন এবং সতর্কতা অবলম্বন করেন। আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে যেগুলো প্রতিনিয়ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের খাদ্য সংকট, জীবন ধারণের জন্য যে 5টি প্রধান জিনিস আছে তার কোনোটি তাদের কাছে নাই। আপনি যদি সামর্থ্যবান হন, আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশের দরিদ্র লোকদের সাহায্য সহযোগিতা করার জন্য। একদিন যদি একজনকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। তাই আপনার যদি অর্থের অভাব না হয় অথবা আপনি যতটুকু পারেন 1 কেজি চাল, 1 কেজি আলু অথবা যে কোনো কিছু দিয়ে যদি আপনার একটি গরিব প্রতিবেশীকে সাহায্য করেন এই দুঃসময়ে, আল্লাহ আপনাকে আপনার বিপদে সহযোগিতা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।